ছাত্রলীগের সন্ত্রাসীরা যেভাবে আমাদের বোনদের উপর হামলা করেছে এবং যে গণহত্যা এবং শিশু হত্যা করেছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিহ্নিত সন্ত্রাসী যারা আছে তাদেরকে এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন বিচারের আওতায় নিয়ে আসতে পারেনি। আমরা যদি দেখেন আপনারা শিক্ষার্থী বান্ধব যতগুলো কাজ ক্যাম্পাসে সবচেয়ে বেশি কাজের সাথে আমরা জড়িত ছিলাম। সেটা বলতে পারেন ওয়েলফেয়ারমূলক কাজ, সেটা বলেন ফিজিক্যালি চ্যালেঞ্জ যারা আছে, অদম্য মেধাবী সংবর্ধনা, তাদের দাবি দেওয়াগুলো বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে উত্থাপন করা। আমরা যে আজকে স্বপ্নের ক্যাম্পাসের কথা বলেছি সেটা 1 বছর আগে আমরা 63 দফা সংস্কার প্রস্তাবনা দিয়েছিলাম। সেই সংস্কার প্রস্তাবনাগুলোর একদম সব কিছু ছিল এবং আমরা বলছি জুলাইয়ের শহীদদের আকাঙ্ক্ষাটাকে আমরা ছড়িয়ে দিতে চাই। জুলাইয়ের শহীদদের আকাঙ্ক্ষা বিনির্মাণ করা এবং শহীদ পরিবার আহত পরিবারের কাছে যাওয়া, কালচারালি এটাকে রিলিভেন্ট করা এবং কালচারাল ফেস্টিভালের বিরুদ্ধে প্রতিবাদ প্রতিরোধ জারি রাখা, সেই কাজের সাথে আমরা জড়িত ছিলাম। এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আবাসন সংকট নিয়ে, আমাদের ছাত্রীবন্ধুদের আবাসন সংকট নিয়ে, তাদের নিরাপত্তা নিয়ে আমরা দফা দফা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে স্মারকলিপি দিয়েছি এবং এগুলো নিয়ে আমরা অ্যাক্টিভিজম করেছি, আমরা আমাদের ভয়েস রেজ করেছি। তো শিক্ষার্থী বান্ধব এবং ছাত্রবান্ধব সকল কাজের সাথে 1 বছর জুড়ে প্রতি মাসে প্রতি সপ্তাহে আমাদের কাজ জারি ছিল। তো আমরা আশা করছি ইনশাআল্লাহ শিক্ষার্থীদের ম্যান্ডেট পেয়ে যখন আমরা তাদের প্রতিনিধিত্ব করার সুযোগ পাবো, আজকে শত বছর ধরে যতগুলো সংকট তৈরি হয়েছে এগুলো সব কৃত্রিম সংকট। এটা হচ্ছে লিডারশিপের ফেলিওর, বিশ্ববিদ্যালয় পড়াশোনার অযোগ্যতা। তো আমরা ফার্স্ট প্রায়োরিটি প্রথম মাসেই আমরা এই প্রত্যেকটা সংকটের আমরা অ্যাড্রেস করব। এবং এক্ষেত্রে আরেকটা বিষয় যেটা আজকে আমরা জুলাই বিপ্লব হয়ে গেল, এই জুলাই বিপ্লবে ছাত্রলীগের সন্ত্রাসীরা যেভাবে আমাদের বোনদের উপর হামলা করেছে এবং যে গণহত্যা এবং শিশু হত্যা করেছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিহ্নিত সন্ত্রাসী যারা আছে তাদেরকে এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন বিচারের আওতায় নিয়ে আসতে পারেনি। এবং এখানে অনেকগুলো হত্যাকাণ্ড, সাম্য হত্যাকাণ্ড থেকে শুরু করে এর আগে আবু বকর হত্যাকাণ্ড, অনেকগুলো হত্যাকাণ্ড হয়েছে, এগুলোর বিচারও বিশ্ববিদ্যালয় প্রশাসন করতে পারেনি। তো সেটা আমাদের ফার্স্ট কমিটমেন্ট। আমরা এই জুলাই বিপ্লবে এবং বিশ্ববিদ্যালয় 16 বছর ধরে যে ফেসিবাদ এবং যে ছাত্র নির্যাতন হয়েছে প্রত্যেকটার বিচার আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে করতে বাধ্য করব। এবং একই সাথে এই ডাকসুকে একাডেমিক ক্যালেন্ডারভুক্ত করে, সেটা আমাদের একদম প্রথম দাবি। আমাদের যেমন সেমিস্টার ফাইনাল হয়, আমাদের যেমন রেগুলার একাডেমিক অ্যাক্টিভিটি হয়, একই সাথে ডাকসুটা হবে বিশ্ববিদ্যালয়ের একটা একাডেমিক রেগুলার অ্যাক্টিভিটিস। আজকে যেমন আগামী 9 তারিখ নির্বাচন হবে, একই সাথে আগামী বছরে নির্ধারিত সময়ে তফসিল ঘোষণা করা এবং নির্ধারিত সময়ে নির্বাচন অনুষ্ঠিত হওয়া, সেটার জন্য আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বাধ্য করবো এবং এটা একটা রেগুলার অ্যাক্টিভিটিস হবে। এবং এর মাধ্যমে আমাদের নতুন ছাত্র রাজনীতির যে আমরা বলছি রূপরেখা, ছাত্র রাজনীতি হবে আইডিয়ার ভিত্তিতে, ছাত্র রাজনীতি হবে প্রতিযোগিতা, ছাত্র রাজনীতি হবে মেধার প্রতিযোগিতা, সেই ধরনের একটি কম্পিটিটিভ রাজনীতি এবং শিক্ষার্থী বান্ধব রাজনীতি আমরা বিনির্মাণ করব।